স্কটল্যান্ডের একজন নারী তার দাদির ডেথ সার্টিফিকেটে সিঙ্গেল লেখা দেখে অবাক হলেন, কেননা তার জানা মতে তিনি ছিলেন বিবাহিত এবং তার স্বামী জীবিত। তাহলে সিঙ্গেল লেখা কেন? তিনি জানতে পারলেন তার দাদি আসলে সত্যিকার অর্থে তার দাদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধই হননি, তারা লিভ টুগেদারে ছিলেন। এরপর তার পূর্বপুরুষদের খোঁজ করতে গিয়ে মেরি জানতে পারল তার 3 প্রজন্ম আগের পূর্বপুরুষ আদতে কোনো বিয়েই করেননি, যদিও সেই সময়ে তাদের 8 সন্তান হয়ে গিয়েছিল। মেয়েটার নিজের মা বাবা বিবাহিত, কিন্তু তার মাও এক সময় লিভ টুগেদারে ছিলেন অন্য আরেকজনের সাথে। কোহাবিটিং কাপল বলতে তাদেরকেই বোঝায় যারা বিয়ে না করে একসাথে থাকা শুরু করে। এটার আরেক নাম হচ্ছে লিভ টুগেদার। ওয়েস্টার্ন দেশগুলোতে লিভ টুগেদার যে বহু আগে থেকেই প্রচলিত, সেটার প্রমাণ হচ্ছে এই ঘটনাটি। সৌদি আরবে লিভিং উইথআউট ম্যারেজ কোনোভাবেই অ্যালাউ নয়, এখনও সেটার অনুমতি সৌদিতে নেই। কিছুদিন আগেও সৌদি আরবে বাইরের দেশের কোহ্যাবিটিং কাপলদের হোটেল রুম বুকিং নিয়ে নিষিদ্ধ ছিল, কিন্তু 2019 সালে সৌদি সরকার তাদের নীতিতে কিছু পরিবর্তন আনে। ট্যুরিজম বৃদ্ধির জন্য তারা কোহ্যাবিটিং কাপলদের জন্য হোটেল রুম বুক করা সহজ করে দেয়। চাইল্ড অ্যাবর্শনের যতগুলো কেস আছে তার মধ্যে 83% কেস হচ্ছে আনম্যারিড মেয়েদের। অনেক ক্ষেত্রেই সেই সকল কাপল যারা কোহ্যাবিটিং করে, কোনো কারণে যখন বাচ্চা এসে যায় তখন সেই বাচ্চার দায়িত্ব এড়াতে তারা করে অ্যাবর্শন। লিভ টুগেদার বা কোহ্যাবিটিংয়ের আড়ালে তারা যে শব্দটাকে হাইড করতে চায় সেটা হলো ট্রায়াল ম্যারেজ। মানে হলো চোখের দেখায় কিংবা 2-4 দিনের কথা বলে যাকে ভালো লাগে তার সাথে কোহ্যাবিটিং বা লিভ টুগেদার করতে শুরু করে। এরপর কোনো কারণে যদি মন উঠে যায় তাহলে মিউচুয়াল সেপারেশনের মাধ্যমে তারা নিজেদের রাস্তা খুঁজে নেয়। আমার শরীর আমার ইচ্ছে, বিয়ে করলেই কি বাচ্চা নিতে হবে, বিয়ে মানেই কি রান্নাঘর, কিংবা সন্তানের পরিচয় দিতে কেন বাবার নামেই থাকতে হবে, এই সমস্ত স্লোগানের নিচে যে বা যারাই আছে তারা সবাই কোহ্যাবিটিং করতে চায় অথবা করে আসছে। অতএব বিয়ের পর যদি আপনার স্বামী বা স্ত্রীকে বোঝাতে হয় বাচ্চা কেন নিতে হবে, তাহলে তার ব্যাপারে সচেতন হন। আপনাকে রান্না করে খাওয়ানোর ব্যাপারে তার যদি রীতিমতো কাউন্সেলিং করতে হয় তাহলে এখনই সাবধান হন। কিছু ছোট ছোট মেঘ অনেক বড় বড় বজ্রপাতের আশঙ্কা তৈরি করে। ভারতে প্রতি 2 জনের 1 জন মনে করেন বিয়ের আগে কোহ্যাবিটিং বা লিভ টুগেদার করার সিদ্ধান্ত সঠিক। এমনকি বিয়ের পর ডিভোর্স বা ব্রেকআপের পরেও পার্টনারের সাথে সম্পর্ক রাখা দোষের কিছু নয়, এটি মনে করে শতকরা 37% ভারতীয় নাগরিক। যেহেতু পাশের দেশের কালচার দ্বারা আমরা সহজেই মোটিভেটেড হই, তাই আমাদের দেশেও কোহ্যাবিটিং কাপলের সংখ্যা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে একজন কথিত মডেলও কিন্তু তার কোহ্যাবিটিংয়ের কথা জনসম্মুখে এনেছেন। যারা আবার অতি ধার্মিক তারা কোহ্যাবিটিং করে না, তারা মাসনা সোলাসা দিয়ে কাজ চালিয়ে নেয়। অনেকটা কন্ট্রাক্ট ম্যারেজের মতো, রাখার মতো হলে রাখলাম, নইলে কেটে পড়লাম। এটাকে আবার ইদানিং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। আজকাল 1 রুমের বাসার চাহিদা বেড়ে গেছে খুব। সারাদিন ওই বাসায় কেউ থাকে না, স্বামী স্ত্রী দুজনেই জব করে, শুধু রাতে বাসায় থাকে। একটু খবর নিয়ে দেখুন, এদের বেশিরভাগই ম্যারিড না, কোহ্যাবিটিং করে। কোহ্যাবিটিং কতটা ভালো বা কতটা মন্দ সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ, তবে এটা সঠিক কোহ্যাবিটিং আর যাই হোক ফ্যামিলি কালচারকে উৎসাহিত করে না।